নিঃশ্বাস এটা আমাদের জীবনে এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন যদি কোনোভাবে আমাদের এই নিঃশ্বাসটাকে 1 থেকে 2 মিনিটের জন্য বন্ধ করে দেয়, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। ঠিক তেমনি করে আমরা এই পৃথিবীর যত ভালো কাজ করি না কেন, যদি আমরা 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে আমাদের ঈমানের মৃত্যু নিশ্চিত, অর্থাৎ আমরা কাফের হয়ে যাব। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে এবং পৃথিবীর সকল ভালো কাজ করে বেড়ায়, তাহলে তার কোনোটাই কাজে আসবে না, কেননা তার ঈমানের মৃত্যু ঘটেছে। অর্থাৎ আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না এবং নিজেকে খাঁটি ঈমানদার দাবি করি, আসলে আমরা পথভ্রষ্ট হয়ে গেছি। কেননা কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করে, তাহলে সে কাফের, তার কোনো আমল কাজে আসবে না, কেননা তার ঈমানের মৃত্যু হয়েছে। অতএব আমাদের যদি আমরা ঈমান ঠিক রাখতে চাই, আমাদের ঈমানকে যদি আমরা সতেজ রাখতে চাই, আমাদের ঈমানকে যদি আমরা জীবিত রাখতে চাই, তাহলে আমাদের জীবনে নিঃশ্বাসের মতো এই 5 ওয়াক্ত সালাতটা মোস্ট ইম্পর্টেন্ট। অতএব আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি না, তারা 5 ওয়াক্ত সালাতকে নিঃশ্বাসের থেকেও বেশি গুরুত্ব দেব। কেননা নিঃশ্বাস না থাকলে যেমন আমাদের দেহে প্রাণ থাকে না, ঠিক তেমনিভাবে আমাদের জীবনে 5 ওয়াক্ত সালাত আদায় না থাকলে, আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় না করি, তাহলে আমাদের ঈমান থাকে না, অর্থাৎ আমাদের ঈমানের মৃত্যু হয়ে যায়, অর্থাৎ আমরা মুসলিম থেকে কাফেরে পরিণত হয়ে যাই। আর আমরা যদি এই কাফের অবস্থায় মৃত্যুবরণ করি, তাহলে আমাদের কবরে কতটা ভয়াবহ আযাব অপেক্ষা করছে। আমরা যারা মুসলিম, তারা সামান্য হলেও আমরা এই কবরের ভয়াবহ আযাব সম্পর্কে অবগত আছি। অতএব আসুন, আমরা যারা 5 ওয়াক্ত সালাতকে অবহেলা করতেছি, 5 ওয়াক্ত সালাতকে গুরুত্ব দিচ্ছি না, আসুন আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি এবং নিজেকে মুসলিম হিসেবে জীবিত রাখি, কাফির হিসেবে নয়।